عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আজকের বক্তব্যের বিষয় হলো যারা শিরক করে তাদের সাথে একই যারা শিরক করে না তারা চলাচল করতে পারবে কিনা এ সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু হাদিস কি বলে সে আমরা সেখানে যাব। আমি একটা তেলাওয়াত করেছি সূরা মায়দার ৫ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত। যারা শিরক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ হারামা, আল্লাহ হারাম করেছে আল্লাহু আলাইহিল জান্নাত, তার উপর জান্নাত হারাম করেছে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হইছে জাহান্নামের আগুন, নার শব্দ হচ্ছে আগুন। সূরাল বাকারা ৩ নম্বর খণ্ড ৩৩৭৮ নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় যখন হিজর নামক স্থানে অবতরণ করলেন তখন তিনি সাহাবীগণকে নির্দেশ করলেন তারা যেন এখানের কূপের পানি না পান করে এবং মুশরিকও পানি না ভরে। তখন সাহাবীগণ বললেন, আমরা তো এর পানি দ্বারা রুটির আটা গুলে ফেলেছি এবং পানিও ভরে রেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেইগুলোর আটা ফেলে দেওয়ার এবং পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কোনো পাপী সম্প্রদায়ের যে পানি এগুলো ব্যবহার করা যাবে না কোনো মুসলিম ব্যক্তি, এবং এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় কোনো পাপী সম্প্রদায়ের যে গ্রাম ৩৩৭৯ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সামুদ জাতির আবাসস্থল হিজর নামক স্থানে অবতরণ করলেন, আর তখন তারা এর কূপের পানি মুশরিকে ভরে রাখলেন এবং এই পানি দ্বারা আটা গলে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিলেন তারা ওই কূপ হতে যে পানি ভরে রেখেছে তা যেন ফেলে দেয়, আর পানিতে গোলা আটা যেন উটগুলোকে খাওয়ায়। আর তিনি তাদের আদেশ করলেন তারা যেন ওই কূপ হতে মুশরিক ভরে যেন যেখান হতে সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনীটি পানি পান করত। তাহলে এই দুটি হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যায় যদি কেউ ওহির অনুসরণ না করে, সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতের বক্তব্য সে ওহির অনুসরণ সে মুশরিক। কেউ যদি ওহির অনুসরণ না করে, ধরেন কেউ যদি সুদি টাকা দিয়ে কোনো মোটর টিউবওয়েল গাড়ে, সে সুদের সাথে সম্পৃক্ত, তাহলে তার ওই পানি পান করা যাবে না। যে সুদ খায় তার জন্য জান্নাত হারাম। সূরা বাকারার ২৭৫ নম্বরের প্রতিবেদন সে একটি পাগল। এবং এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে পাপী লোকের সঙ্গ ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর নামক স্থান অতিক্রম করলেন তখন তিনি বললেন, তোমরা এমন লোকদের আবাসস্থল প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। প্রবেশ করলে যেন তাদের প্রতি যে বিপদ এসেছিল তোমাদের প্রতি সেরকম বিপদ না আসে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর আরোহী অবস্থায় নিজ চাদর দিয়ে চেহারা ঢেকে নিলেন। যদি কোনো গ্রামের মানুষ শিরকের সাথে লিপ্ত থাকে, বেদাতের সাথে লিপ্ত থাকে, তার মানে তারা পাপী লোক। ওই সমস্ত গ্রাম দিয়ে আপনি হেঁটে গেলেও আপনার চেহারা চাদর দ্বারা আবৃত করে রাখতে বলেছে। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড ৩৩৮০ নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর ৩৩৮০ নম্বর হাদিস। চেহারা ঢেকে ফেলতে হবে। যে এলাকার লোক
ওহির অনুসরণ করে না। ওহির অনুসরণ তারাই করে না যারা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে, যারা শিরিক করে তাদের আমল বরবাদ হয়ে যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করতো তাহলে তার আমল বরবাদ হয়ে যেত। সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত পড়ে দেখুন। মুমিনদের বৈশিষ্ট্য তারা শিরিক করে না। সূরা কাফের ৩৭ নম্বর আয়াত পড়ে দেখুন। শিরিক ওটাই, সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন। শিরিক ওটাই যেটা পরকালে জান্নাতে যাবার জন্য যে মাধ্যম স্থাপন করলো, আর ইহকালে শিফার জন্য যে কোনো মাধ্যম স্থাপন করলো, সেটা কোনো কাগজও হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো তাবিজও হতে পারে, সেটা কোনো মালাও হতে পারে। এগুলো শিরিক হিসেবে গণ্য হবে। কথার দ্বারা তো শিরিক আছে যে আপনি ভালো থাকুন, এখানে আল্লাহর অস্তিত্ব রাখা নয়। আপনার বলার উচিত ছিল আল্লাহ আপনাকে ভালো রাখুন। এরকম কার্যকলাপের সাথে যারা জড়িত তারা পাপী লোক। তাদের বস্তু, তাদের আহার, তাদের পানি পান করা যাবে না। এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট। এবং যারা বেদাত করে তাদের ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩১৭৯ নম্বর হাদিস। তাদের প্রতি সমস্ত ফেরেশতার, সমস্ত নবী রাসূলগণের অভিশাপ, লানত, আল্লাহর অভিশাপ, তাদের প্রতি আল্লাহর লানত। এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন এবং হাদিস বোঝার মতো তৌফিক দান করুন। যারা ওহীর অনুসরণ করে না, মোট কথা তারাই ওহীর অনুসরণ করে। যারা সুদী ব্যবসার সাথে জড়িত, যারা সমাজে জিনার সাথে জড়িত, যারা মানুষকে প্রতারণাভাবে ঠকায়, এরা সকলেই ওহী বিদ্বেষী লোক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।